ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম আরও একটা ঝকঝকে তকতকে নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির। আর সবাইকে দেখতেই পারছো, একদম সুন্দর করে সাজুগুজু করে আমরা বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি যাচ্ছি, উদ্দেশ্যটা আজকে আছে অনেক কিছুই, সেটা সবটাই তোমরা দেখতে পাবে। তো সবার প্রথমে যাচ্ছি ফুলেশ্বরীতে, যেখানে আমাদের মাসির বাড়ি রয়েছে। তো সেই মাসির বাড়িতে যাব, তার সাথে আর একজনের বাড়ি যেতে হবে, সেটা হচ্ছে আমারই এক বান্ধবীর বাড়ি। তো তার ছেলে হবার পরে আমরা একদমই যাইনি দেখা করতে, এই ফার্স্ট টাইম তার ছেলেকে দেখতে যাচ্ছি। ওর ছেলের বয়স আর আমাদের গুনগুনের বয়স কিন্তু সেম, মানে এত বড় হয়ে গেছে, মানে তার মধ্যে আমরা একটুকু সময় পাইনি যে ওদের বাড়িতে যাব। তো আজকে এলাম, তো তার জন্য ওই ছেলের জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, যে গিফটটা নিয়ে খেলছে ওরা দুজন বন্ধু হয়ে গেছে। তো সেই গিফটটাই কিন্তু দিয়েছি ওকে। আর এই দেখো এখানে মা বসে আছে, আর দিদি এই যে এই ছোট্ট যে দিদি যে কোলে নিয়ে আছে ছেলেটাকে, এটাও কিন্তু এই বান্ধবীটারই ছেলে, মানে দুটো ছেলে, একটা বড় একটা ছোট ছেলে। তো যাই হোক, বেশি তো ভিডিও করতে পারিনি বাড়ির মধ্যে। আর ওয়ালের অবস্থা দেখো, ছোট বাচ্চারা যে দুরন্ত কতটা, সেটা ওয়াল দেখেই বুঝতে পারছো। আমাদের গুনগুনও কিন্তু প্রচণ্ড দুরন্ত, কিন্তু ও এখনো পর্যন্ত মানে ওয়ালের মধ্যে এই সমস্ত কিছু ওকে আমরা মানে করতে দিই না, না করে দিই। আর ও খাটের চাদর টাদরগুলোকে নষ্ট করে দেয়, ও দেওয়ালটা ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, বান্ধবী বাড়িতে ছিলাম, ওখানে মিষ্টি টিষ্টি কচি টচি খেয়েছি, তো সেই সমস্ত কিছু আর ভিডিও শ্যুট করিনি। ওখান থেকে বেরিয়ে এলাম, অ্যান্ড এখন এলাম মাসিদের বাড়িতে। আমাদের বললাম না, ফুলেশ্বরীতে এলে পরে, মাসিদের বাড়িতে এলে পরে ওই বান্ধবী বাড়িটা মানে বেশ খুব একটা দূর না। তারপরেও কিন্তু আজ 3 বছর পর বলতে পারো যাচ্ছি আর কি, ওই গেলাম আর কি ওই বান্ধবী বাড়িতে, যাওয়াই হয়নি। আর তো দেখো এখানে এই যে মেশোকে তো তোমরা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো, মেশো মাসি সবাইকে। তো এই যে গুনগুনের সাথে কথা বলছে, গুনগুনের সম্পর্কে তো দাদু হয়, তো সেই জন্য একটু মজা করছে গুনগুনের সাথে। আর গুনগুন তো বুঝতে পারছে না ব্যাপারটা। আর পেছনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার বৌদি। অনেকবার আমার ভিডিওতে তোমরা দেখেছো হয়তো, যারা যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তারা জানতেই পারবে, কেন আমি অনেকবার এই মাসির বাড়িতে এসেছি। তো মোটামুটি সবাই চিনে গেছে আমার মাসিকে, আমার বৌদিকে, সবাইকে চিনে গেছে মোটামুটি। তো যাই হোক, এখানে কিন্তু আর তারপরে আর সেরকম কোনো ভিডিও করিনি, গুনগুন ঘুমিয়ে পড়েছিল। কারণ আমরা যখন বেরিয়েছি তখন দুপুর নাগাদ বেরিয়েছিলাম, তো গুনগুনের তো ঘুম হয়নি, তো তার জন্য এখানে এসে গুনগুন ঘুমিয়ে পড়েছে। আর এখানে দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর গুনগুনের জন্য যেহেতু রাতে ঠান্ডা লাগতে পারে, তো তার জন্য একটা ড্রেস নিয়ে এসেছিলাম এক্সট্রা করে, হাইনেকটা, তো ওটাও পরিয়ে দিয়েছি। এখন এই যে টাটা করে এখন বেরোচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেশি খুব একটা বসিনি, কারণ আমাদেরকে আরও একটা জায়গায় যেতে হবে, তার জন্যই কিন্তু সব জায়গাতেই ছিলাম কম বেশি, মোটামুটি চেষ্টা করেছি তাড়াতাড়ি ব্যাক করার। তো এখান থেকে আমরা সবাই মিলে গল্প টল্প আড্ডা ফাড্ডা হলো একটুখানি, তারপর এখন বেরিয়ে যাচ্ছি। আর দেখো গুনগুনকে কোনো কিছু শেখাতে হয় না, দেখেছো তো, যাবার আগে ও একটুখানি ওর দিদুনকে, মানে ও তো সম্পর্কে দিদুনই হবে, তো একটুখানি আদর করে দিল। তারপরে যে মামাকে একটু হ্যান্ডশেক করে দিচ্ছে, তারপরে দাদুকেও আবার বাই করে দিচ্ছে। মানে এমনিতে আমাদের গুনগুন খুব মিশুকি, মানে ও পট করে মানুষের সাথে না গুলমিল করে নেয় আর কি, ওর মধ্যে এই একটা বিশেষ গুণ রয়েছে। তো দেখো ফ্ল্যাঙ্কিস ট্ল্যাঙ্কিস সমস্ত কিছু দিয়ে বাই বাই করে বেরোবে। অ্যাকচুয়ালি ওর এখন মানে মন হচ্ছে যে কখন এখান থেকে বেরোই, কেন ও ঘুমের থেকে উঠে গেছে, তো এখন ওর ভালো লাগছে না, এখন একটুখানি বেরোবে টোরবে। তা আমাদের ও জানে যে আজকে আমরা পুজো ঘুরতে যাব, তো ওর মাথার মধ্যে সেটাই চলছিল যে ঠাকুর দেখবো ঠাকুর দেখবো। আর এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিনের ব্লগ ভিডিও। তো যাই হোক, একটু লেট করে শেয়ার করছি। আর এমনিতে অনেকদিন থেকে এটা এডিটিং করে রেখে দিয়েছি, কিন্তু ফাইনাল যে টাচ আপটা করবো তারপরে পোস্ট করবো, সেই সময়টা আমি পেরে উঠছিলাম না। তো তার জন্য একটু লেট হয়ে গেল। আর এই যে ওপরে রয়েছে মানে মাসিদের যে ডগি আর কি, সেই ডগির নাম হচ্ছে চিকু। আর চিকুর সাথেও কিন্তু গুনগুনের খুব মানে একটা ভালো একটা ইয়ে হয়ে গেছিলো। গুনগুন তো এমনি খুব ভালোবাসে ডগিকে, ও সারাক্ষণ ডগির পেছনে পড়েছিল। তো যাবার সময় ডগিটা আবার দেখছিল বলে ওকে একটুখানি গুনগুন বাই করে দিচ্ছিল। তো এখন দেখো এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, আর টোটো নিয়ে আমরা এখন সোজা যাচ্ছি আমাদের কলেজ, যে কলেজটা আমি আমার ভিডিওতে এর আগে অনেকবার দেখিয়েছিলাম। তো সেই কলেজের সামনেই আর কি, মানে কলেজের গেটেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো সেই জগদ্ধাত্রী পুজোর দেখো কি সুন্দর লাইটিং করেছে। অবশ্য আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো যেটা সবচেয়ে বেশি ভালো হয়, সেটা অনেকটা দূরে হয়, তো সেখানে তো আমরা যেতে পারিনি। আর ধারে কাছের মধ্যে এই একটাই পুজো হয় যেটা মানে দেখা যায় আর কি। তো এই একটা পুজোই দেখেছিলাম। আর এখানে দেখো, এখানে তো এখন পুজো টুজো মানেই তো সমস্ত জায়গাতে এই বাচ্চাদের খেলনাগুলো, তো এখানে দেখেই তো গুনগুন আগেই বায়না শুরু করে দিয়েছে লাগবে কিনবে। তো আমার ইচ্ছা ছিল যে ডগিটা দেখছো যে ডগিটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু গুনগুন তো সেটা নেবেই না, ও নেবে বন্দুক। তো যাই হোক, ওকে একটা বন্দুক পরে কিনে দেওয়া হবে।
এখন তো আমরা বেরোচ্ছি না, এখন থেকে নিলে পরে কী হবে, ওর নষ্ট করে ভেঙে দেবে। আর এই দেখো ঠাকুরের থিমটা করেছে অ্যাকচুয়ালি, মানে মায়ের যত রূপ রয়েছে 51টি রূপটা টোটালটা এখানে তুলে ধরেছে। প্রত্যেকটা রূপের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা জায়গায় স্থান তাদের। তো সবগুলো নাম আর স্থান তো আমি দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তবু চেষ্টা করেছি কিছুটা দেখানোর। তার মধ্যে রাখছি, দেখো সব কিন্তু দেবীর নামগুলো কিন্তু লিখে দিয়েছে। আর আমরা যখন মানে মহলার সময় যখন আমরা ঠাকুরের যে এই রূপগুলো তখন কিন্তু আমরা এই নামগুলো অনেকবার আমাদের দেখেছি আর কি। এই সমস্ত এই প্রফুল্লা বলো বা অন্য অন্য যে নামগুলো যে দেখা যাচ্ছে এখানটায়, সেই সমস্ত নামগুলো কিন্তু আমরা এর আগে মহালয়াতে যখন হতো তখন শোনা হয়েছে। আর ঠাকুরের মুখগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন একদম মানে স্বয়ং মানে মা বিরাজ করছে এখানটায়, এমন ফিল হচ্ছে একটা। খুব ভালো করেছে মানে থিমটা। ঠাকুরের প্রত্যেকটা রূপ যাদের যাদের জানা নেই বা যারা জানে না, তারাও পর্যন্ত এই প্যান্ডেলটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছুটা বুঝতে পারবে। তো যাই হোক, প্রত্যেকটা রূপটা আমি দেখাতে পারলাম না, কারণ 51টা দেখানোটা সম্ভব না। তো দুভাগ করে দিয়েছে অ্যাকচুয়ালি। মাঝখানে রেখেছে জগদ্ধাত্রী মায়ের মন্দির, যেটা সরি মানে মূর্তিটা, যেটা অনেকটা বড় আর কি। আর দু সাইড দিয়ে মানে ভাগ করে দিয়েছে সব এক একটা দেবীর রূপগুলো। তবু আমি অনেকটাই চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এখানকার নামগুলো আমি আর দেখাতে পারছি না। এই দেখো, এই ঠাকুরের মুখটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে একদম। তো যাই হোক, এত সুন্দর করে থিমটা সাজিয়েছে। এখানে প্রত্যেক বছরই আর কি যখন পুজো করে তখন বড় বড় মানে আকারের একটা ঢোল বাজে আর কি। সেটা একটু পরে তোমার সাথে দেখাবো, দাঁড়াও, যেটা ভিডিও শুরুতে তোমরা দেখতে পেরেছো। এই দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা কি সুন্দর। আর প্রত্যেক বছরই না এখানকার জগদ্ধাত্রী পুজোর যে মায়ের যে ইয়েটা হয় আর কি, মূর্তিটা হয় অনেকটা বড় হয়। আর খুব ভালো লাগে তার জন্য। আর গোল্ডেন থিমের মধ্যে ঠাকুর না আমার এমনিতেই খুব পছন্দ। আর মায়ের মুখটা বেশ ভারী মিষ্টি লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা অনেকটা সময় ফটো ভিডিও করলাম অ্যাকচুয়ালি। আর এখন যে বাজান কথা বললাম আর কি, যে বড় বড় ঢোলগুলো, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তো এই ঢাকের আওয়াজের সাথে সাথে গুনগুন কিন্তু বেশ ভালোই নাচ করছিল। তো যাই হোক, এর আগের বছর যখন এসেছিলাম তখনও কিন্তু এই সেম এরাই কিন্তু এসেছিল। প্রতি বছর মোটামুটি এই থিমটা সেমই থাকে, দেখা যাক নেক্সট ইয়ার কী করে। তো যাই হোক, এই আওয়াজগুলো আমি এর আগেও বলেছিলাম আমার প্রচণ্ড কানে লাগে, মানে এত জোরে জোরে বাজায় না, আমার ভীষণই মানে অসুবিধা হয়। তো তার জন্য খুব একটা বেশি আমি তুলিনি, অল্পই ক্লিপ করেছিলাম। আর এখানে ঢুকার সামনের গেটের মধ্যে দুটো বড় বড় মূর্তি রেখেছে, একটা বিষ্ণুদেবের আর একটা রেখেছে মহাদেব, মানে মা সীতাকে নিয়ে যাচ্ছে যে। খুব সুন্দর লেগেছে এই থিমটা আমার। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে কিছু ফটো করলাম, কিছু ভিডিও। আর দেখো আমাদের গুনগুন, দেখছো তো, ও সব দিকে মানে একদম মানে জানে কোথায় কি করতে হয় না করতে হয়। এখানে কেউ কিন্তু ওকে শিখিয়ে দিইনি, অথচ দেখো বিষ্ণুদেবের পা ছুঁয়ে ও প্রণাম করলো। মানে ওর না এখন থেকেই মানে ওর মধ্যে একটা বড় বড় ভাব, ও সব বোঝে যে কোথায় কি করতে হয় না করতে হয়। আর প্রচণ্ড ভক্তি ওর, মানে এখন থেকেই শিবের মাথায় জল ঢালা থেকে আরম্ভ করে পুজো দেওয়া, ও সমস্ত কিছু নিজে নিজে করতে চায়। তো এখন বাড়ি ফেরার পালা। আর এখান থেকে গুনগুনকে কিনে দিলাম একটা গান, যেটা ও নিয়ে যাচ্ছে বাড়িতে খেলার জন্য। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে এখন পর্যন্ত আমার সঙ্গেই আছো, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থাকার জন্য। তো চলো এখন আমরা রাখি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।